শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা যেখানেই বলেন সবাই এখন বিএনপি হয়ে গেছে আর কি। শিক্ষা সচিবকে নিয়ে তার মনের একটি অভিব্যক্তি প্রকাশ করেছেন। আমি মনে হয় যে সকল সমস্যারই সমাধান হচ্ছে আলোচনা করে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। কারণ শিক্ষা সচিব তিনিও অত্যন্ত আন্তরিক শিক্ষাক্ষেত্রে, বা তিনিও দীর্ঘ এই 17 বছর বিভিন্নভাবে ওই স্বৈরাচার দ্বারা বঞ্চিত ছিলেন, ক্ষতিগ্রস্ত ছিলেন। তা আমার মনে হয় মানিক ভাই সহ বসে আমাদের যারা আমাদের শিক্ষক মণ্ডলী যারা রয়েছে, বসে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো ইনশাআল্লাহ আপনারা সমাধান করে নেবেন। পাশাপাশি এখন শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা যেখানেই বলেন সবাই এখন বিএনপি হয়ে গেছে আর কি। ঠিক বলছি না আমি? সবাই বিএনপি। আমি বলছি এই কারণে কথাটা, যারা শিক্ষক শিক্ষিকা আপনাদের কারো বিএনপি হওয়ার দরকার নেই। আপনারা একজন শিক্ষিত মা যেমন তার সন্তানকে সকল কিছু শিক্ষার মাধ্যমে তার পারিবারিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয় ভাবে আপনার সন্তানকে যেভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনি লালন পালন করছেন, ঠিক তেমনি আপনি একজন শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে আপনার ক্লাসে যখন একটি শিক্ষার্থী আপনার কাছে সেই শিক্ষা নিতে আসে, আপনার দায়িত্ব হচ্ছে সেই নিজের সন্তানের মতো সেই শিক্ষার্থীকেও সঠিক জ্ঞান এবং সঠিক শিক্ষায় তাকে শিক্ষিত করা। কারণ প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠায় কিংবা কলেজে পাঠায় তার সন্তান যাতে আপনার মাধ্যমে সঠিক শিক্ষা, ভালো শিক্ষা, স্বশিক্ষা, গুণগত শিক্ষার যে মান সেটা যাতে সঠিকভাবে প্রত্যেকটি শিক্ষার্থী পায়। আজকে আপনারা সমাপনী অনুষ্ঠানে এসে আমরা বক্তব্য দিচ্ছি যে আপনাদের যে কর্মশালা, আপনারা যে বেশ কয়েকদিন ধরে আপনাদের শিক্ষার মান কিভাবে শিক্ষকদের দ্বারা উন্নত করা যায়, কিভাবে আপনাদের দক্ষতা বৃদ্ধি করা যায়, কিভাবে আপনাদের যোগ্যতা বৃদ্ধি করা যায়, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও আমাদের বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্র নিয়ে যে চিন্তা ভাবনা রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সেই শিক্ষার ভিতরে সবচেয়ে বড় যে শিক্ষা সেটা হচ্ছে, আমি মনে করি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ, যেটি আমাদের এই বর্তমান সমাজে অনেকাংশেই ঘাটতি রয়েছে। কারণ আমি দেখেছি অনেক বাবা মা তার সন্তানের সাথে কথা বলতেও ভয় পায়। এটি আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। এই দেশ বা এই ধরনের নৈতিক অবক্ষয় আমরা কিন্তু দেখতে চাই না।